আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ৮২। শ্রীধা স্তব্ধ হয়ে বেডে বসে পড়ল। আহিয়ান ভাই কখন এসব করল? তার তো কিছুই মনে পড়ছে না। আহিয়ার হাসির শব্দে মেয়েটার ঘোর কাটল। দেখল আহিয়া এখনো বিছানায় বসে লুটোপুটি খাচ্ছে। শ্রীধা এবার বেশ লজ্জা পেয়েছে। তাই আর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আহিয়াও হাসতে হাসতে নিজের রুমে গেল শাওয়ার নিতে। আপু, তুমি এসো। আদিবার মিষ্টি কণ্ঠে ফোনের ওপাশ থেকে উষা বলল, বাবাই নামাজ পড়ে ফিরলে বাবাইকে বলবো নানি বাড়িতে আমাকে নিয়ে যেতে। উষা ওদের বাড়িতে আসবে শুনে আদিবা খুশিতে হাততালি দিল। তারপর ফোনের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো আপু। আহিয়ান আমার জন্য অনেক চকলেট এনেছে, তোমায় 2টা দিব। এবার উষা একটু গাল ফুলালো, তারপর সামান্য গম্ভীর মুখে বলল, তুই আমাকে মাত্র 2টা চকলেট দিবি? তোদের বাড়িতে যাব না। আদিবা হাতের আঙ্গুল গুনে গুনে ফোনের দিকে তাকিয়ে হেসে বলল, 1টা 2টা 4টা 5টা চকলেট দিব তোমায়। উষা আদিবার ভুল শুধরে দিয়ে বলল, 2 এর পরে 3 হয় গাধি। তখনই পাশ থেকে মিম উষাকে ধমক দিল, ছোট বোনের সাথে এগুলো কেমন ব্যবহার উষা? আমি আর তোমার বাবাইকে তোমাকে এগুলো শেখাই? উষা মুখটাকে কাচুমাচু করে বলল, সরি আম্মু। উষা বকা খেয়েছে বলে আদিবা খিলখিলিয়ে হেসে উঠল। তখনই রাই বলল, তোমাকে কি আমি 2 এর পরে 4 শিখিয়েছি? তোমার আপু তো সঠিকই বলেছে, 2 এর পর 3 হয়। তাহলে তুমি হাসছো কেন? এবার আদিবাও মায়ের ভয়ে চুপ হয়ে গেল। সেটা দেখে ভিডিও কলে উষা মিটিমিটি হাসছে। রাই আদিবাকে নাস্তা খাওয়াচ্ছিল, তখনই মিম কল দিয়েছে। কিন্তু ননদ ভাবির আর কথা হলো কই? এই দুই পিচ্চি কখন থেকে খুনসুটি করেই যাচ্ছে। বড়দের আর সুযোগ হলো না কথা বলার। তবুও এক ফাঁকে আকলিমা খান মিমের সাথে কথা বললেন। মেয়েকে বারবার বললেন বেড়াতে আসতে। কিন্তু মিম জানিয়েছে এবারে ঈদে সে বেড়াতে আসবে না। জুঁইয়ের বিয়ে নিয়ে তারা প্রচুর ব্যস্ত। কিন্তু আকলিমা খান শুনতে নারাজ। তার ইচ্ছে ঈদের ছুটিতে মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি 2 দিনের জন্য হলেও যেন বেড়াতে আসে। অবশেষে মায়ের মন রাখতে মিম জানিয়েছে আরিফ বাড়ি ফিরলে কথা বলে দেখবে। বেলা 10টা বাজে। ঈদের নামাজ পড়ে সকল পুরুষরা বাড়িতে ফিরল। বাড়ির মহিলারা মোটামুটি সকলেই ড্রয়িং রুমে। ঈদ উপলক্ষে বন্যা, মেঘ ও রাই আজকে শাড়ি পরেছে। তখনই সিঁড়ি দিয়ে নামলো আহিয়া ও ত্রিধা। 2 বোন মেরুন কালারের একই রকম দেখতে 2টা গাউন পরেছে। ওদের দেখে যে কোনো মানুষেরই এক দেখায় চোখে ধাঁধা সৃষ্টি হবে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে, শুধু তাদের চেহারায় আকার আকৃতি ভিন্ন। সেটা ছাড়া তাদের ড্রেস, হেয়ার স্টাইল, ঘড়ি, ব্রেসলেট সব একই রকম। দুজনেই এসে সকলের উদ্দেশ্যে সালাম দিল। আবির মেয়েদের মাথায় হাত রেখে আদর করে দিল। সেটা দেখেও আদিবা কান্না শুরু করেছে। তার বড় পাপ্পা কেন তার মাথায় হাত বুলিয়ে দিল না? আবির পাকা বুড়িটাকে কোলে নিল, তারপর 2 গালে চুমু দিয়ে আদর করে দিল। কিন্তু আদিবা বুড়ি এখনো কাঁদছে। আবির এবার ছেলে মেয়ে সহ বাড়ির সকল মহিলাদের সালামি দিল। নতুন চকচকে টাকাগুলো হাতে পেয়ে আদিবার কান্না থেমেছে। তানভীর বন্যাকে বলে নিজের রুম থেকে কতগুলো খাম আনালো। প্রতিটি খামে প্রাপকের নাম লেখা। অতঃপর পুরো বাড়ির মেয়ে বউ সবাইকে সালামি দিল। তারপর আদি, আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের থেকেও সালামি পেল সবাই। আহিয়া আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমার সালামি কই? আহিয়ান বোনের কপালে টোকা দিয়ে বলল, আমার বেডসাইড টেবিলের ড্রয়ারে রাখা আছে, গিয়ে নিয়ে আয়। আহিয়ানের দিকে চোখ পড়তেই চিতা লাজুক ভঙ্গিতে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। আহিয়ান আর চোখে কয়েকবার সেটা লক্ষ্য করল। তারপর তাকালো আহিয়ার 3য় তলায় ছুটে যাওয়ার দিকে। রিহান মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সামনের বার ঈদে হয়তো বোনটা কাছে থাকবে না। তখন চাইলেও এই সুন্দর সময়গুলোকে আনা সম্ভব না। ভেবেই আহিয়ানের মনটা আচমকা কেমন খারাপ হয়ে গেল। আহিয়া যেমন ঝড়ের গতিতে ভাইয়ের রুমে গিয়েছিল, তেমনি ঝড়ের গতিতে নিচে ফিরে এসেছে। তার হাতে একটা গিফট বক্স। মেয়েটা ঝটপট র্যাপিং খুলে দেখল সুন্দর একটা স্মার্ট ওয়াচ। নিজের পছন্দের ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ দেখে আহিয়া মহা খুশি। সিদা আহিয়ানের ধারালো দৃষ্টি থেকে দূরে থাকতে আদিবার সাথে খুনসুটি শুরু করলো।
ওর হাঁটা চলার কারণে নুপুরগুলো রিমিঝিমি শব্দ তুলছে। আচমকা বন্যা জিজ্ঞেস করলো, নুপুর কোথায় পেয়েছিস? তোর নুপুর তো আমার কাছে। মায়ের হঠাৎ প্রশ্নে তিদা খানিকটা থতমত খেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখনই পাশ থেকে আহিয়া বলল, ভাইয়া সালামি দিয়েছে মামুনি। আমার এই ঘড়িটা পছন্দ ছিল তাই ভাইয়া আমাকে ঘড়ি দিয়েছে আর তিদাকে দিয়েছে নুপুর। প্রথমে বন্যার প্রশ্নে সবাই একটু অবাক হলেও এখন আহিয়ার কথাটা সকলের কাছে বিশ্বাসযোগ্য হলো। সকলে অগোচরে আহিয়ান মৃদু হাসল। ইতিমধ্যে মেঘ, আকলিমা খান ও রাই খাবারের টেবিল সাজিয়েছে নানান রকম আইটেম দিয়ে। মেঘ খাওয়ার জন্য সকলকে কয়েকবার ডেকেও গেল। পূর্বের মতো আজকেও আহিয়ান ও চিরা সামনাসামনি বসল। কিন্তু আজকে আহিয়ানের কি হলো কে জানে, বারবার টেবিলের নিচ দিয়ে চিরার পায়ের সাথে পা লাগাচ্ছে। মেয়েটা ঠিকমতো খেতেও পারছে না, আবার উঠে যেতেও পারছে না। তখনই আচমকা তানভীর ডেকে উঠল, চিরা মামুনি। জি পাপা। আজকাল তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তুমি কি সিম পরিবর্তন করেছো? সিধা কয়েক সেকেন্ড খাবারের দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ। কিন্তু তুমি আমায় কেন কল দিয়েছিলে পাপা? সিধার প্রশ্নে তানভীর খেতে খেতেই বলল, আমি দেইনি, এহসান অনেক কল দিয়েছে। আমি এহসান থেকেই শুনলাম তোমার ফোন নাকি সর্বদা বন্ধ দেখায়, কোনো সমস্যা হয়েছে কি? সিধা ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না পাপা। ঠিক আছে, তুমি একবার কল দিয়ে এহসানকে নতুন নাম্বারটা দিয়ে দিও। সিধা খানিকটা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আহিয়ানের দিকে। আহিয়ান শান্তভাবে খাবার খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে এই দুনিয়ার কোনো কিছুতেই তার মনোযোগ নেই। আচমকা সকলের মাঝে আবির বলে উঠল, আগামীকালকে মনসির ফ্যামিলিকে আমি দাওয়াত করেছি। আশা করছি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। আবিরের কথার জবাবে মেঘ বলল, কিন্তু আপনি তো বলেছিলেন ওনারা আরো কিছুদিন পরে আসবে, তাহলে হঠাৎ কালকে কেন? আবির খেতে খেতেই বলল, সামনের মাসে এহসান ও মেহেদী দেশের বাইরে চলে যাবে। তাছাড়া এহসানের ফুপি তিধাকে দেখতে চায়। এহসানের ফুপি পরিবারের সাথে ঈদ করতে গতকালকে স্বামী সন্তান নিয়ে দেশে ফিরেছে। মেঘ আচমকা বলল, মনসির মেয়ে আসবে আমাদের বাড়িতে? আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, হুম। আবির এতক্ষণ মেঘের দিকে তাকায়নি, তাই তেমন কিছুই বোঝেনি। কিন্তু তানভীর মেঘের গম্ভীর মুখের দিকে তাকিয়ে খুক খুক করে কেসে উঠল। এবার বোধহয় আবির কিছুটা বুঝতে পেরেছে, তাই এক গ্লাস পানি খেয়ে কথা ঘুরিয়ে বলল, উনি তিদাকে দেখতে চায়, তাই আমি ওনাদের পুরো পরিবারকে ইনভাইট করেছি। পাশ থেকে আলী আহমেদ খান বললেন, ভালো করেছিস, ওনাদের সকলের সাথে একবার পরিচিত হওয়া যাবে। তাছাড়া এহসানের সাথে কয়েকবার ভিডিও কলে দেখা হয়েছে, ছেলেটাকে সামনাসামনি দেখা দরকার। এদিকে ওদের এসব আলোচনার মাঝে দুই জোড়া দৃষ্টি থমকে আছে। একজনের চোখে অসহায়ত্ববোধ, আরেকজনের চোখে আগুন। ঈদের দিনটা নষ্ট করতে চায় না বলে আহিয়ান কিছুই বলল না। চুপচাপ অর্ধেক খাওয়া প্লেটটি রেখে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। মেঘ কয়েকবার ছেলেকে পিছু ডাকলো, কিন্তু আহিয়ান তাকালো না। সিদা ও আহিয়া ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আহিয়ান ভাইয়ের এই নীরবতা ঝড় আসার পূর্বাভাস। আহিয়ান যাওয়ার পরে আরো কিছুক্ষণ খাবার টেবিলে এহসানের গুণগান চলল। সিদা যথাসম্ভব ঝটপট খেয়ে উপরে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। সিদা রুমে পায়চারি করছে। সে কিছুতেই বুঝতে পারছে না এই মুহূর্তে সে আহিয়ান ভাইয়ের সামনে গেলে তার প্রতিক্রিয়া কি হবে। মানুষটা কি তাকে দেখলে আরো রেগে যাবে, নাকি সকল রাগ ভুলে শীতলতা গ্রহণ করবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই তিধার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের পর্ব এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী পর্বে।